বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এর আগেও তোমাদের সামনে ভিডিও তৈরি করে দিয়েছিলাম এবং সেখানে আমি এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো বলেছিলাম। তো আমি এই মুহূর্তে এমসিকিউ এবং এসএকিউ দুটো পার্টের উত্তরই বলবো এবং তোমরা দেখে নিয়েছো যে কিভাবে কমন পেয়েছি। প্রথম প্রশ্ন আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। শিখানোর শেষ তার প্রত্যাবিজ্ঞা, যে উপাদানের প্রয়োজন হয় সব ধরনের ক্ষেত্রে বহুপাদান তত্ত্বের প্রবক্তা থার্স্টন, 8টা অনুবর্তনটির নামকরণ করেছেন স্কিনার, প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা থর্নডাইক, অন্তর্দৃষ্টি মুখল সম্ভব হয় বুদ্ধির দ্বারা। 10 থেকে 4-এর শ্রেণী ব্যবধান হচ্ছে তোমার 4। রাশিফল সামেশন যোগ স্কোরগুলোর গড় কত? 91। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কত নম্বর ধারায়? 14 নম্বর, 45 নম্বর। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, উদালয়ের কমিশন গঠিত হয় 1952। ভারতের শিক্ষা কমিশনের সভাপতি ডিএস কোঠারি। স্বশাসিত বিদ্যালয়ের কথা কে বলেছেন? জাতীয় শিক্ষানীতি 1986-তে। পরবর্তী প্রশ্ন, রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশ, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বৃত্তিমূলক কারিগরি, এটা হচ্ছে AICTE প্রোগ্রাম অফ অ্যাকশন 1952। কমন স্কুলের কথা, এটা হবে কোঠারি কমিশন। ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস 3রা ডিসেম্বর। স্ক্রিন রিডার দৃষ্টিহীনদের শিশুদের জন্য, বয়স্ক শিক্ষা সামাজিক শিক্ষা বলেছেন মাওলানা আবুল কালাম আজাদ। ডিলার্স কমিশন 1993। কম্পিউটারের স্মৃতিকেন্দ্র হচ্ছে রম। মাল্টিমিডিয়া, অডিও ক্যাসেট এবং দূরদর্শন, যে কোনো একটা লিখলেই হবে আশা করি। আচ্ছা, তারপরে এসএকিউ, পরিণমনের দুটি বৈশিষ্ট্য। এখানে অনেক বৈশিষ্ট্য আছে, যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখলে হবে। তার মধ্যে আমি এখানে বিকাশমূলক প্রক্রিয়া স্বাভাবিকভাবে ঘটে এটা লিখেছি। মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক, এখানে মেজাজ, অভাব, এরকম আরো অনেক কিছু আছে, যে কোনো দুটো লিখলে হবে। স্পেয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত স্পেক্টর কি? বিশেষ মানসিক ক্ষমতা। অপারেন্ট অনুবর্তন বলতে কি বোঝো? যে অনুবর্তনে নির্দিষ্ট উদ্দীপকের প্রয়োজন পড়ে না। গেস্টাল্ট কথাটির অর্থ কি? অবয়ব। রাশিবিজ্ঞান উচ্চ স্তরের বিস্তৃতি, এটার উত্তর হবে তোমার 90। রাশিবিজ্ঞানের পরিসংখ্যা 14, ট্যালিচিহ্ন 5, 5, 10, 7, 14। আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যাগুলি শ্রেণী অবদানের কোথায় স্থাপন করা হয়? এক্স অক্ষের দিকে। জাতীয় নারী শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1961 সালের মে মাসে। ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত? যুগ্ম। ইউপিই এর পুরো নাম কি? ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। ভারতের সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুবিধার কথা আছে? 15-এর 1 নম্বর ধারায়। কোটারি কমিশনের সুপারিশ অনুযায়ী বিদ্যালয় শিক্ষার কাঠামো কোনটি? এটা নিম্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তারপরে তোমার টাইম টেবিলটাও দিতে পারো। মুদালয়ের কমিশনের সময়সীমা কত? 1952 থেকে 53। মাধ্যমিক শিক্ষা কমিশনের নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল কত? 4 থেকে 5 বছর। নবোদয় বিদ্যালয়ে কোন শিক্ষানীতিতে বলা হচ্ছে? 1986 জাতীয় শিক্ষানীতি। যেটা স্টাইলাস কি? ব্রেইল লেখার পদ্ধতি বা ব্রেইল লেখার কলম। মুখবধির শিশুদের একটা উদ্দেশ্য, এখানে অনেক উদ্দেশ্য আছে, তার মধ্যে বাচনিক ক্ষমতার বিকাশ তোমরা লিখতেই পারো। পরবর্তী প্রশ্নে চলে যাই। প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কি বোঝো? সাধারণভাবে প্রাথমিক স্কুলে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করে তখন সেটা অপচয় বলা হয়। ডায়েটের পূর্ণরূপ কি? ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট এডুকেশন অ্যান্ড ট্রেনিং। NLM এর পুরো নাম কি? ন্যাশনাল লিটারেসি মিশন। ঢাকা সম্মেলনের বিষয়বস্তু কি ছিল? সকলের জন্য শিক্ষা। ইগনু এর সম্পূর্ণ নাম কি? ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি। দূরশিক্ষা কি? প্রযুক্তির মাধ্যমে শিক্ষা। ট্রেজার উইদিন এর অর্থ কি? অন্তর্নিহিত সম্পদ। ক্যাল এর সম্পূর্ণ রূপটি কি? কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং। LED এর সম্পূর্ণ নাম কি? লাইট ইমিটেড তোমার ডিসপ্লে। আচ্ছা, এবার বড় কোশ্চেনটা একবার একটু দেখে নিই। বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো? শিক্ষার দুটি লক্ষ্য, মুখবধী শিশুদের শিক্ষাদান পদ্ধতি। পরের কোশ্চেন, কর্মের জন্য শিক্ষা, বিদ্যালয়ের ভূমিকা, শিক্ষামূলক কম্পিউটারের শিক্ষার উপযোগিতা, মনোযোগের ভূমিকা, প্রাচীন অনুবর্তন, শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব। গড়ের অঙ্ক দিয়েছে একটা, খুব সুন্দর। এবং তারপরে এই কোশ্চেনটা, অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ, উচ্চশিক্ষার লক্ষ্য, মাধ্যমিক কোঠারি কমিশনের সুপারিশ আর কারিগরি শিক্ষা। এই হলো আমাদের প্রশ্ন এবং উত্তর। ধন্যবাদ।